हर हर महादेव सबाइके महाशिवरात्रिर अनेक अनेक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। महादेव सबार जीवनके शांति एवं समृद्धिते भरिए तुलुक এই কামনা করেই আমি আজকের ভিডিও শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোহিনী। আজকে মহাশিবরাত্রির এই পবিত্র দিনে আমি ভাবলাম যে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্সেস এখনো পর্যন্ত। সো লাস্ট মান্থ আই ওয়াজ ইন ব্যাঙ্গালোর ফর 1 উইক। আর সেখান থেকে ব্যাঙ্গালোর থেকে আমি একটা স্পিরিচুয়াল ওয়ান ডে ট্রিপ করেছিলাম। দ্যাট ওয়াজ ইনক্লুড লেপাক্ষী টেম্পল অ্যান্ড আদিযোগী চিকবেলাপুরা। আর এই ট্রাভেল রিলেটেড এভরিথিং আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। কার থ্রুতে গিয়েছিলাম, কত টাকা লাগলো, অ্যান্ড এভরিথিং আই উইল বি শেয়ারিং ইন দিস ভিডিও। ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন কিপ অন ওয়াচিং অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দিস ভিডিও ডিরেক্টলি। সো ব্যাঙ্গালোর থেকে না এরকম অনেক প্রাইভেট কোম্পানিজ আছে যারা তোমাকে 1 ডে 2 ডে ট্রিপস করায়। উই বুক থ্রু বোজ অ্যাপ, সেটা হচ্ছে বোজ মিট কানেক্ট অ্যান্ড ট্রাভেল প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে ওদের ফুল ফর্ম কোম্পানি নেম। ওদের ইনস্টাগ্রাম পেজ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, অবভিয়াসলি আমার চ্যানেল অনেকটাই ছোট। আই এম জাস্ট শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট থিং ফার্স্ট, যখন আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন আমি জানতাম যে আমি আদিযোগী দর্শন করতে চাই চিকবেলাপুরা, বিকজ আরেকটা যেটা রয়েছে ঈশা ফাউন্ডেশনে সেটা ব্যাঙ্গালোর থেকে অনেকটাই দূরে। তো আমি চিকবেলাপুরাটাই দর্শন করতে চেয়েছিলাম। তো ওখানে যখন আমি সার্চ করলাম যে কী কী ট্যুর অ্যাভেলেবেল রয়েছে, তো আমার বুকিং প্রসেসটা আমি বলে দিচ্ছি। এদের বুকিং ইউ ক্যান গো টু দেয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ইউ ক্যান চেক যা যা ওরা প্রোভাইড করছে অ্যাট দিস পয়েন্ট। ওদের মানে মাঝে মাঝেই 1 ডে 2 ডে ট্যুর হয়ে থাকে ব্যাঙ্গালোর থেকে। তো সেটা তুমি ওদের ইনস্টাগ্রাম থেকে সেই ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাবে যে কোন ট্যুর আছে, কবে ট্যুর আছে অ্যান্ড এভরিথিং। আর যদি তুমি বুক করতে চাও bozapp.in বলে যে ওদের ওয়েবসাইটটা রয়েছে, ওখানে গিয়ে ইউ ক্যান বুক ইয়োর ট্রিপ। ওকে, তো আমরা যে ট্রিপ বুক করেছিলাম সেখানে আর ওরা অবভিয়াসলি একটা ইদার ট্রাভেলার, বাট ডিপেন্ডস অন দ্য পিপল, যতজন লোক থাকে তার উপরে বেস করে ওরা গাড়ি প্রোভাইড করে। কম সংখ্যক লোক থাকলে ওরা ট্রাভেলার প্রোভাইড করে, আর একটু বেশি লোক হয়ে থাকলে ওরা ভলভো প্রোভাইড করে। তো আমাদের সময় ওরা ভলভো প্রোভাইড করেছিল কারণ ওটা উইকেন্ড ছিল আর আমরা অনেক লোক ছিলাম। কামিং টু দ্য বুকিং প্রসেস, আমাদের প্যাকেজটা ছিল লেপাক্ষী টেম্পল অ্যান্ড আদিযোগী লেজার শো, 1 ডে ট্রিপ ফ্রম ব্যাঙ্গালোর অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড সিনিক গেটওয়ে। আমি বুক করেছিলাম bozapp.in ওয়েবসাইটটা থেকে, অ্যাজ আই অলরেডি সেড। আর আমার অ্যামাউন্ট পড়েছিল 1195 রুপিস। ওকে, সো আমাদের গ্রুপ ছিল, তো গ্রুপে আমরা দিয়েছিলাম। গ্রুপ থাকলে না কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, তো আমাদের গ্রুপ ছিল তাই জন্য আমাদের পার হেড পড়েছে 1195। আদারওয়াইজ যদি আমি এটা সোলো ট্রাভেল করতাম ওটা আমার অ্যারাউন্ড 1250 এরকম প্রাইস পড়তো। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার বুকিং প্রসেস। আমরা গিয়েছিলাম উইকেন্ডে, সানডে টু বি ভেরি স্পেসিফিক। তো আমাদের আইটিনারিটা আমি তোমাদের সাথে আগে বলে দিচ্ছি। আমাদের আইটিনারি ছিল সকাল 7টার সময় আমাদের পিক আপ ছিল। ওদের কিছু কিছু পিক আপ পয়েন্টস থাকে। আমাদের পিক আপ পয়েন্ট ছিল মারাথালি গেট। মারাথালি গেট থেকে সকাল 7টার সময় আমাদের পিক আপ ছিল। অন টাইম বাস ছিল, 10-15 মিনিট লেট ছিল, উইচ ইজ নর্মাল। মারাথালি গেট থেকে 7টার সময় পিক আপ হয়। তো 9টার সময়, সকাল 9টায় হয় ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট ওয়াজ ইনক্লুডেড। আমি স্ক্রিনশট দিয়ে দেবো কী কী অপশন ছিল ফর দ্য ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পরে আমরা পৌঁছাই লেপাক্ষী টেম্পল, এবং লেপাক্ষী টেম্পলে 3টে ভিজিটিং প্লেস থাকে। তো অ্যারাউন্ড 10টার সময় আমরা লেপাক্ষী টেম্পলে পৌঁছই এবং 2টো পর্যন্ত আমরা লেপাক্ষী টেম্পলের ওখানেই থাকি, এবং তারপর 2টোর সময় বাস ছাড়ে এবং একটা লাঞ্চের জায়গাতে বাস যখন দাঁড়ায় তখন অ্যারাউন্ড 3। আর লাঞ্চটা কিন্তু ইনক্লুডেড ছিল না, লাঞ্চটা নিজেদের ছিল, এবং 3টে থেকে 4টে ওয়াজ দ্য লাঞ্চ টাইম। আর লাঞ্চের পরে আমরা চলে যাই চিকবেলাপুরা আদিযোগী। মোটামুটি আমরা 5টা, 5:30টার মধ্যে ম্যাক্স আমরা ওখানে পৌঁছে যাই, এবং তারপরে ওখানে আমরা আমাদের মতন ঘুরি। দ্য লেজার শো যেটা আদিযোগীর থাকে সেটা থাকে 7টা থেকে, তো ওটার পরে ব্যাক টু ব্যাঙ্গালোর। তো আমরা ব্যাঙ্গালোরে রিচ করেছিলাম রাত্রির 9টা থেকে 9:30টার মধ্যে মেবি। তো দিস ইজ দ্য আইটিনারি দ্যাট দে প্রোভাইডেড। ওকে, লাইক 1195 রুপিসে 1 ডে ট্যুর ইনক্লুডিং ব্রেকফাস্ট উইথ এত কিছু। ইভেন ওখানে একটা জায়গা কি 2টো জায়গা ছিল যেখানে এন্ট্রি ফিজ লাগতো, কিন্তু অ্যাজ উই ওয়ার গোয়িং উইথ দেম, তো ওটা ওদের ইনক্লুডেড ছিল, কোনো এন্ট্রি ফিজ আলাদা করে আমাদের ওখানে প্রোভাইড করতে হয়নি। এবার আসি এনভায়রনমেন্টের কথায়। তো আই ওয়াজ নেভার এক্সপিরিয়েন্সড সামথিং লাইক দিস বিফোর, সো আই ওয়াজ সুপার এক্সাইটেড। হ্যাভ গুড ক্যাপ্টেন, কমিউনিকেটিভ থাকে যারা, তারা প্রত্যেক মানে
আমাদের যে টোটাল গ্রুপটা ছিল সেখানে বিভিন্ন এজের লোক ছিল, যেমন আমরা ছিলাম, তা আমাদের থেকে একটু মানে বড় রেঞ্জের ছিল, ইভেন ফ্যামিলিজ ছিল। এরা এতটাই কমিউনিকেটিভ অ্যান্ড এতটাই গুড হোস্ট ওরা ছিল যে গাইড অ্যান্ড হোস্ট, দ্যাট হ্যাজ টু বি মেনশন, ওয়ান গাইড ওয়াজ দেয়ার অ্যান্ড ওয়ান হোস্ট ওয়াজ দেয়ার। ওদেরকে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন বলা হয়, দে আর দ্য ট্যুর ক্যাপ্টেন। দে মেড দ্যাট ট্রিপ সো ফান অ্যান্ড স্পেশাল, কারণ ফার্স্টে থেকে আফটার ব্রেকফাস্ট সেখানে একটা ইন্টারঅ্যাক্টিভ গেট টু নো ইচ আদার সেশন টাইপের হয়েছিল, যেখানে উই ইন্ট্রোডিউস আওয়ার সেলভস অ্যান্ড তারপরে কিছু ফান গেমস দে ওয়ার অ্যারেঞ্জড। নাও লেপাক্ষী ইন অন্ধ্র প্রদেশ, 120 কিলোমিটার ফ্রম ব্যাঙ্গালোর, built in 16th century, and it's famous for its hanging or flying pillar. লেপাক্ষী টেম্পলে দেয়ার ওয়ার 3 প্লেসেস যেখানে আমরা ঘুরেছি। নাম্বার 1 হচ্ছে বীরভদ্রা স্বামী টেম্পল, যেখানে মহাদেবের বীরভদ্রা রূপের পুজো করা হয়, তার সাথে ওখানে মাতা পার্বতী, তারপরে পাথর কেটে শিবলিঙ্গ বানানো, এভরিথিং ওয়াজ দেয়ার অ্যান্ড দ্য প্লেস ওয়ার ভেরি বিউটিফুল। আর সাউথ ইন্ডিয়ান কালচার সম্পর্কে আমার অনেকটা ধারণা চেঞ্জ হয়েছে বা অনেকটা ধারণা বদলেছে, আমি নতুন জানতে শিখেছি অনেক কিছু। মানে ভক্তির দিক থেকে দ্য প্লেসেস ওয়ার অ্যামেজিং, ঠিক আছে। বীরভদ্রা স্বামী টেম্পলের পরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে জটায়ু থিম পার্ক। এই জায়গাটাও অনেকটাই ভালো ছিল, অনেকগুলো সিঁড়ি উঠে আমরা সেই জটায়ু স্ট্যাচুটা দেখতে পেয়েছিলাম, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং ওখান থেকে না নিচের পুরো সিটিটাকে দেখা যাচ্ছিল, উইচ লাইক ফিলস অ্যামেজিং। জটায়ু থিম পার্কের একদম পাশেই ছিল নন্দী স্ট্যাচু, সেখানে জাস্ট পাথর কেটে নন্দী মহারাজের একটা স্ট্যাচু বানানো রয়েছে এবং দ্যাট ওয়াজ অ্যামেজিং। এইটা ছিল দেখার মধ্যে। আমরা 2টো পর্যন্ত আই গেস ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আমরা গেলাম লাঞ্চে, লাঞ্চ ওয়াজ নট ইনক্লুডেড। আফটার লাঞ্চ আমরা 4টের সময় ওখান থেকে স্টার্ট করি এবং 5টা কি 5:30টার দিকে আমরা পৌঁছে যাই আদিযোগী চিকবেল্লাপুরা, যেটা ঈশা ফাউন্ডেশনের, সেটা সবাই জানো আশা করি, যেটা ডিস্টেন্স ফ্রম ব্যাঙ্গালোর ইজ 60 to 70 কিলোমিটার্স। ওইখানে গেলে তোমাকে আলাদা করে আর কিছু করতে হবে না, ওকে। তুমি যদি ওখানে বসে থাকো সারাদিন, you will feel amazing. At least for me, I felt amazing. ওখানে লেজার শোয়ের টাইমিং ছিল 7টা থেকে 7:30, মানে 7টা থেকে, অ্যাকচুয়ালি 7টা থেকে লেজার শো নয়, 7:15 থেকে লেজার শো শুরু হয়, 15 মিনিটে লেজার শো হয়। 7টা থেকে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা স্টার্ট হয়, 7:15তে গিয়ে হয় হচ্ছে লেজার শো, which is, I don't have any word to say actually. মানে ওটা এতটাই সুন্দর, এতটাই স্পিরিচুয়াল, এতটাই মানে ইউ ক্যানট ইভেন ইম্যাজিন। যতক্ষণ তুমি সামনে বসে ওটাকে নিজের চোখে দেখবে ততক্ষণ ইউ ওন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিউ অফ ইট, ওকে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমি এই ভিডিওটা শেষে না কিছুটা পার্ট দিয়ে দেবো, সো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝতে পারবে, তার একটা ঝলক তোমরা দেখতে পারবে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আর আমাদেরকে টিম ক্যাপ্টেন বা ট্যুর ক্যাপ্টেন যে ছিল আমাদেরকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে লেজার শো শেষ হওয়ার সাথে সাথেই যেন আমরা বাসের কাছে চলে যাই, কারণ প্রচুর ভিড় হয় ওখানে, আর দ্যাট ইজ আ ওয়ান ওয়ে রোড। তো তুমি যত দেরি করে বেরোবে তত তুমি ট্রাফিকে ফাঁসবে, আর যদি তুমি ট্রাফিকে ফাঁসো ওখান থেকে তুমি কখন বেরোতে পারবে সেটা তুমি নিজেও জানো না। সো আমাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যেন আমরা লেজার শো শেষ হলেই ঝটপট করে একদম বাসের কাছে চলে যাই, আর আমরা কথা মতো তাই করি। সো দ্যাট ওয়াজ দ্য টোটাল এক্সপিরিয়েন্স অফ মি গোয়িং দেয়ার in a spiritual and scenic beauty tour with Bose app. I hope you like the video. If you like, then please do like, share and subscribe to this channel for more such videos. And I'll see you in the next video. Bye. Over 15,000 years ago, these women